আমি আগে দেই, আমি ছেলে মানুষ, আমি আগে দেই, আগে দিকে দাও। আমি আগে দেই, আমি আগে দেই, আমি ছেলে মানুষ, আমি আগে দেই। উফ, থামো। এরকম ভাবে দিচ্ছ কেন? আস্তে আস্তে দাও সবাই। কিরে, রনির বাবা আসেনি? আসেনি। তুমি তো জানো কত শখ ছিল তোমার মেয়েটাকে ছেলে বউ করে নিয়ে যাবে, সেই অভিমান করেই আসেনি। তোরা চিনিস না কে কেমন জিদি মেয়ে? জানিস না তোরা? ও তো নিজের ইচ্ছে বিয়ে করছে, আমার কি করার আছে? আই, তুমি এখনো বলদের মতো স্টেজে কি করতেছো? না, ওই যে মাত্র হলুদ দিচ্ছি তো, হলুদ দেওয়ার শেষে তারপর গোসল করব। তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, তোমার কথা ছিল না তুমি আমার আগে হলুদ শেষ করবা? তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে গোসল দিয়ে নাও, আমি একটু পর কল দিব। আচ্ছা ঠিক আছে। কি রে, কে হবু জামার সাথে এমন করে কথা বলছে কেন? কেন তুই জানিস না? না। কি এত এমনই? জামাইটা বিয়ে করতে চায় নাই, ও জোর কইরা জামাইটা রাজি করাইছে। কি বলিস? আসলে কিরে রনি, হলুদ দিয়েছিস? না, তো কোথায় কোথায় ঘুরছিস বাবা? জানো হলুদ দে। আই, আর কে কে আছেন আমাকে হলুদ লাগাবেন? তাড়াতাড়ি শেষ করে দেন, আমি রুমে যাব। হ্যালো, কিরে বন্ধু, কই তুই? কোথায় আবার? তুই জানিস না কোথায় আছে? কাজিনের বিয়েতে। তোকে এত করে থাকতে বললাম, তুই তো চলে গেলি। শুধুই কি কাজিন, নাকি তোর সেই ছোট্টবেলার ক্রাশ কাজিন? দেখিস ওর বিয়েতে কিন্তু কান্নাকাটি করিস না, হ্যাঁ? কান্নাকাটি করেই বা কী লাভ? দেখার মতো তো কেউ নেই। আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে? বরযাত্রী এখনো আসেনি, আসলে বিয়েটা হয়ে যাবে। বন্ধু, এখনো কিন্তু সময় আছে, তুই চাইলে তোর মনের কথাটা খুলে বলতে পারিস। বলে আর লাভ নেই রে। ওর পছন্দের ছেলের সাথে ওর বিয়েটা হচ্ছে, আমার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই। তাইলে আর কি করা, বাপ্পারাজের মতো দাওয়াত খা। ঠিক আছে, রাখি। আচ্ছা, বরের গাড়িতে কে কে যাচ্ছে? বাবা, আমি, ভাইয়া আর হচ্ছে অন্তর ভাইয়া। ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি পরের গাড়িতে আসছি ওদের সঙ্গে। হ্যাঁ, ড্রাইভার সাহেব খুব সাবধানে চালিয়ে যাবেন। বাবা, তাহলে অনেক দূরের পথ তো, আমরা রওনা দিয়ে দিই, তোমরা তাহলে আসো। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা উঠো, যান ড্রাইভার সাহেব। ভাইজান, নিচে যারা আছে তাদের উপরে আসতে বলো না। বর আসুক, বরের সাথে একবার আসুক উঠে। আচ্ছা, জামাই তো পালাইছে। কি বলো? হ্যাঁ, কি হয়েছে ভাইজান? কোনো সমস্যা? ওই জামাই নাকি পালাইছে আর আসবে না। কি বলছো তুমি? হ্যাঁ, এসব কি শুনছি রে মা? কি হয়েছে? মানে বর মেহেদি নাকি পালাইছে? মানে মানে গাড়ি করে আমাদের এদিকে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু এদিকে না আসেনি, অন্য কোথাও চলে গেছে। এদিকে ফোনটাও বন্ধ পাচ্ছি, আমার মনে হয় ওরা আর আসবেই না। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, ছেলে যে পালাবে এটা আমি আগে আন্দাজ করছিলাম।
আরে জোর করে কি বিয়ে শাদী হয়? আরে এখন মেয়েটার কি হবে? কি আর হবে, মেয়ের কপাল ফুটছে, ছেলে পালায়ে গেছে, মেয়ের কপাল ফুটছে। চাচা এখন আর কিছু করার নাই, এরকমটা যে হবে এটা সবাই আগে থেকেই জানতো। ছেলে পালাবে, আপনি এক কাজ করেন, নিচে গিয়ে সবাইকে বলেন ওরা চলে যাক। এটা কি বলছিস তুই? এত মানুষ দাওয়াত দিয়েছি, এত মানুষকে কি আমি বলতে পারিস বিয়েটা হবে? ভাই সাহেব, জি একটা কথা বলি। জি বলেন। রনি তো কেয়াকে পছন্দ করে, তাহলে রনির সঙ্গে কেয়ার বিয়েটা দিয়ে দেন। কিন্তু আমার মেয়ে তো রনিকে বিয়ে করতে রাজি না। রাজি না বললেই হলো? বিয়ে কি ছেলে খেলা? আমি নিশ্চিত ওই ছেলে পালায় বিদেশ চলে গেছে, ও আর এই দেশে ফিরে আসবে না। আপনার সম্মান যদি বাঁচাতে চান, এই মেয়েরে আপনার ভাগ্নের সাথে বিয়ে দিয়ে দেন। আপা, আপনার কি মত? বিয়েটা দিয়েই দেন। এই অবস্থায় আমার আর বলার কি আছে? তাছাড়া ওকে তো সবসময় আমি আমার বউ করে নিতে চেয়েছি। এখন ভাইজান যদি বলে রাজি থাকে, আর ও যদি রাজি থাকে, তুই কি বলিস রনি? দেখেন, কিয়া যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। কি রে মা? আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ভাইজান, হ্যাঁ? তুমি একটা কাজ করো, নিচে যারা আছেন তাদের উপরে আসতে বলো, আর কাজী সাহেব এসেছে কিনা তাও দেখো, তাহলে তাড়াতাড়ি বিয়েটা পড়বে। কাজী সাহেব তো অনেক আগে আসছে। যা যা, সবকে ডাক দে, কাজী সাহেবকে ডাক দে, অনেক আগে আসছে কাজী সাহেব। আচ্ছা তুই তুই এখানে থাক, আমি যাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, পরিস্থিতি যেমনই হোক। আজ তুমি আমার ওয়াইফ, তোমার দায়িত্ব যখন নিয়েছি, দায়িত্বটা ভালো মতো পালন করার চেষ্টা করব। তুমি না মন খারাপ করে থেকো না। কে আপা? কে আপা? রনি ভাই, খবর শুনছেন? কি হয়েছে? পাত্রের বাবা আসছে। পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে। আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সত্যি? মেহেদি কোথায় এখন? জসিমউদ্দিন হসপিটালে ভর্তি আছে, এই খবরটাই আমি দিতে আসছিলাম তোমাদের। আচ্ছা তোমরা থাকো, আমি তেলে চাই। মেহেদি, কোথায় যাচ্ছ? আমার মেহেদির কাছে। মেয়েদের কাছে যাচ্ছ মানে? তুমি এখন আমার ওয়াইফ, তুমি ওই ছেলের কাছে হুট করে চলে যেতে পারো না। যেতে পারি না মানে? তুমি কি পাগল? হ্যাঁ, যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, আর আমি কি এখন তোমার সাথে বাসর করব? আশা করবে কিনা সেটা পরের কথা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। তুমি কি চাও? হ্যাঁ, আমি তোমার সাথে এখন বসে সংসার করি? অবশ্যই, বিয়েটা কোনো ছেলে খেলা না। মানে? সব রীতিনীতি মেনে আমাদের বিয়েটা হয়েছে, তুমি আমাকে কবুল করেছো আর আমি তোমাকে, এটা তুমি অস্বীকার করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ আমি মন থেকে কবুল বলিনি, আর তোমাকে আমি এখনো স্বামীর কোনো অধিকার দেইনি। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কোনো অধিকার দিব, ততক্ষণ একদম আমার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করবা না। কেয়া দাঁড়াও। এই ছাড়ো। কেয়া, আঙ্কেল, আঙ্কেল মেহেদি কোথায়? ওর কি হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আঙ্কেল? ও এখন কেমন আছে? কেমন আছে আমি কিছুই জানি না, ডাক্তার সাহেব আসলে সবকিছু জানতে পারবো। দেখি প্লিজ একটু সাইড। ডাক্তার সাহেব, ভিতরে আমার ছেলের অবস্থা এখন কেমন? আচ্ছা শুনুন, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, মানে মাথার মধ্যে প্রচণ্ড আঘাত পেয়েছে,
রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব, আমার ছেলের সুস্থ হতে কতদিন সময় লাগবে? রিপোর্ট আসুক, তারপর না হয় বলতে পারবো আমরা। প্লিজ। আমি কি একটু ভেতরে যাব? না না, এখনো ট্রিটমেন্ট চলতেছে, ভিতরে যাওয়া যাবে না। আর প্লিজ পেশেন্টের সাথে একদম থাকেন, বাকিটা আল্লাহ ভরসা। আপা আপা চল এখন বাসে চলে যাই। না আমি যাব না। আপা বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছে, তুই এখন চল বাসে চলে যাই, পরে আমি তোকে না হয় দেখা করতে নিয়ে আসবো। যাও মা, তুমি বাসায় চলে যাও। মেয়েদের কি হচ্ছে আমি তোমাকে পরে সব জানাবো। যাও, তুমি এখন বাসায় চলে যাও, বাসায় চলে যাও। কিরে, কিছু লাগবে? কেয়া কোথায়? কেয়া ছাদে গেছে। এই নে চাটা কেয়াকে দিয়ে আয়। মা, এখন আমি কি করব? কি আর করবি, যা হবার তা তো হয়েই গেছে। মেয়েটা সাময়িকভাবে কষ্ট পাচ্ছে, দুদিন পরে ঠিক হয়ে যাবে। ঠিক হবে তো মা? হবে। তুই ওকে একটু বোঝা, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর ভাগ্যকে তো মেনে নিতে হবে, ভাগ্যে যা আছে তাই হবে। ঠিক আছে। যা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে আয়, তোরটাও নিয়ে যা। ঠিক আছে মা। কেয়া, তোমার জন্য চা এনেছি। দেখো কে, আমি আসলে আমার ডিভোর্স চাই। মানে আমি কি উর্দুতে কিছু বললাম? না মানে ডিভোর্স কেন? আমার চাই মানে চাই। চলো লয়ার কাছে, আজকের মধ্যে সবকিছুর ব্যবস্থা করে ফেলবো। এসব তুমি কি বলছো? এটা কখনো হয় নাকি? বিয়ের একদিনের পরই ডিভোর্স? লোকে শুনলে তো হাসাহাসি করবে। আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি মেহেদিকে এখনো ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই। তোমাদের ওটা না ভালোবাসা ছিল না, তোমার সাইড থেকে একতরফা পছন্দ ছিল। তুমি তো মেহেদিকে জোর করে বিয়ে করতে যাচ্ছিলে, ও তো তোমাকে পছন্দ করে না। আই তোমাকে বলছে, ও এসে বলছে যে ও আমাকে পছন্দ করে না। দেখো কে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই জানে তুমি এখন আমার ওয়াইফ। এখন যদি তুমি এমন কিছু করো তাহলে আমার মান সম্মান তো কিছুই থাকবে না। আচ্ছা, তুমি ভাগ্যকে মেনে নাও না। আচ্ছা, মেহেদি যদি পালিয়ে যেত, ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত, তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো, তাই না? মুখ সামলে কথা বলো। মেহেদিকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমার ডিভোর্স লাগবে মানে লাগবে, আর তুমি ডিভোর্স দাও বা না দাও, আমি তোমার সঙ্গে কখনো সংসারই করবো না। যাক, আল্লাহর রহমতে তুই এখন বিপদমুক্ত। ডাক্তার বলেছে তোকে এখন বাড়িতে নিয়ে যাওয়া যাবে। বাবা, কেয়া নাকি বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছো তুমি? এখন একটু ভালো। আঙ্কেল, ডক্টর কি বলেছে? ডাক্তার বলেছে ওর মেজর কোনো প্রবলেম হয়নি, শুধু মাথার ওই স্ক্যাল্প ড্যামেজ হয়ে গেছে, ব্রেনে কোনো আঘাত লাগেনি। যাক আলহামদুলিল্লাহ। পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? সম্পূর্ণ সুস্থ হতে আরো 7-8 দিন তো সময় লাগবেই। অবশ্য ডাক্তার বলেছেন আমি এখন ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো। উনি কে? ও আমার কাজিন। আচ্ছা বসো ভাই, বসেন। না না, বুঝতে হবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমি তোমার অপেক্ষায় আছি। আমার অপেক্ষায়? শুনলাম তুমি নাকি বিয়ে করে নিয়েছো। না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি সেদিন আসতে লেট করছিলে, আর বাসার সবাই বলা বলি করছিল তুমি নাকি পালিয়ে গেছো। তোমাকে আমি ফোনেও পাচ্ছিলাম না, তাই এর আগের বছরটা করে ফেলেছিলাম। সেদিন ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য আমরা অন্য একটা রাস্তায় গিয়েছিলাম, আর সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল।
এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, খবরটা পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার তাদের সুস্থ হয়ে ওঠো, তারপরে আমাদের বিয়ে সানাই আবার বাঁচবে। আর তোমার হাজব্যান্ড? আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আর ওকে আমি বলেছি ওর কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি তাহলে রেস্ট করো, হ্যাঁ? আমি আসি আজকে, আবার আসবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হসপিটালে সব কি বলতেছিলে? কেন খারাপ কি বললাম? যা করবো তাই বলেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না। ডিভোর্স তোমাকে দিতেই হবে। কি আর ডিভোর্সটা না কোনো ছেলে খেলা না। তুমি এটাকে যতটা সহজ ভাবতো ততটা সহজ না। আমি এত কিছু বুঝি না। মেহেদি সুস্থ হয়ে উঠতেছে, আমার ডিভোর্স লাগবে, তুমি ব্যবস্থা করো। কে? সবাই জানে আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার বিয়ে করা বউ। তুমি এসবের পরোয়া না করলেও আমি করি। লাইফে আনএক্সপেক্টেড অনেক কিছুই হয়, আমিও মেনে নিয়েছি, তুমিও মেনে নাও প্লিজ। শোনো, এসব ইমোশনাল কথাবার্তা শোনার মুড আমার নেই। তোমার আমাকে ডিভোর্স দিতেই হবে, আর এটাই ফাইনাল। আর তুমি যদি ডিভোর্স নাও দাও, আমি এমনিই চলে যাবো, কেউ আটকাতে পারবে না। রনি, এসব কি শুনছি রে? কেয়া নাকি তোকে ডিভোর্স দিতে চায়? হ্যাঁ মামা। কিরে, তুই কিছু বলিস নি কেয়াকে? কি বলবো আমি? সংসার করবে কে? আমাদের বলা না বলার কি আছে বলো ভাইয়া? ঠিক আছে, কিছু বলাও লাগবে না, কিছু করাও লাগবে না। বিয়ে যখন হয়ে গেছে, রনির সাথেই কেয়া সংসার করবে, ব্যাস। না বাবা, তোমরা সবাই মিলে আমার সঙ্গে চিট করেছো, আমাকে মিথ্যা কথা বলেছো। তোমরা বলেছিলে মেহেদি নাকি পালিয়ে গেছে, আর এই কথা শুনেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এখন তো সবটাই সবার সামনে ক্লিয়ার, তো এখন কেন দ্বিমত করছো? দ্বিমত করার তো কিছু নেই। রনি তোকে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করেছে, তুইও তাকে কবুল বলেছিস, কাজেই এখন তোর মত অমতের কোনো প্রশ্নই আসে না। কেয়া, বোঝার চেষ্টা কর। আরে রনের দিক তাকায় হলেও তুই সিদ্ধান্তটা পরিবর্তন কর। ও তোকে ছোটবেলা থেকে ভালোবাসে, বিয়ে করেছে, এখন যদি তুই চলে যাস তাহলে ওর কি হবে? আজব তো, রনির কথা চিন্তা করে আমি আমার জীবন কেন বলে দিব? আমার জীবন কি জীবন না? আমার ইচ্ছা কি ইচ্ছা না? আমি কারো কথা চিন্তা করতে পারবো না, আমি শুধু আমারটাই ভাববো। আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন। অসম্ভব, এই বিয়েই বহাল থাকবে। আমরা কেউ তোকে সমর্থন করছি না। রনির সাথেই তোর সংসার করতে হবে, তোর মানা না মানা তোয়াক্কা করছি না, ব্যাস। তাহলে আমিও কারো মানা না মানায় তোয়াক্কা করছি না, ব্যাস। আমি ওর সাথে সংসার করবো না, এটাই ফাইনাল। দেখেছো তোমার মেয়ের ভাব? দেখেছো আমার ছেলেটার কথা একবার চিন্তা করলো না। শোনো, প্রত্যেকদিন একটু একটু করে বের হবা। এভাবে বাসার মধ্যে বসে থাকলে কি তুমি সুস্থ হবে নাকি? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে প্রত্যেকদিন বের হবো, ওকে? তোমার স্বামী তো রাগ করবে। কিসের স্বামী? হ্যাঁ, তোমাকে বলছি আমি ওকে ডিভোর্স দিব। কেয়া, তুমি একটু বসো তো। কি সমস্যা তোমার? এখানে কেন আসছো? না মানে মামা বলেছে সবসময় তোমার খেয়াল রাখতে। তোমার মামা বললেই কি তোমার সবসময় খেয়াল রাখতে হবে? হ্যাঁ, তুমি কি দেখতেছো না আমি মেয়েদিকে সময় দিচ্ছি? তুমি এখানে আমাকে বিরক্ত করতে আসছো কেন? আমি তো তোমাকে বিরক্ত করছি না, তোমরা কথা বলো, আমি এখানে দাঁড়িয়ে থাকি। তুমি বিরক্ত না করলেও আমি বিরক্ত হচ্ছি, বুঝছো? তুমি এখান থেকে চলে যাও। আমার কাজিন তো, বলো কি জানি বলতেছিলে? দেখো, তুমি যাওয়ার পর বাবা আমাকে অনেকক্ষণ বুঝিয়েছে, বাবার কথার সাথে আমি একমত। তুমি যেহেতু বিয়েটা করেই ফেলেছ, তুমিও মন থেকে মেনে নাও। একদম খুন করে ফেলবো বলতেছি। এই তুমি কি ফাইজলামি করতেছো আমার সঙ্গে? হ্যাঁ, তোমার জন্য আমি পুরো ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করতেছি, আর এখন তুমি ফর্মালিটিস দেখাচ্ছ।
না মানে কি না মানে না মানে হ্যাঁ, কোনো মানেটা আমি বুঝি না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব। আমাকে ভালোবাসলে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে, অন্য কাউকে বিয়ে করতে পারতে না। নিশ্চয়ই তোমার ভালোবাসার ভিতরে খাচ্ছিল। তুমি প্লিজ বিষয়টা ভেবে দেখো। দেখো, আমি বিষয়টা মানলেও আমার ফ্যামিলি তো মানবে না। তারা সবাই বলছে একটা বিবাহিত মেয়েকে তো আমরা বাড়ির বউ করে আনতে পারি না। তোর ফ্যামিলি মেনে নেক বা না নেক তাতে কিচ্ছু যায় আসে না। আমি তোকে ভালোবাসি, তোকেই বিয়ে করব। তুই আর আমি দূরে কোথাও চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো একটু ওইদিকে যাই, অনেক সরি, চাটা তো অনেক গরম ছিল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য বরফ আনতেছি। আই লাগবে না। লাগবে না মানে? হাতে তো ফুসকা পড়ে যাবে। আমি তোমার জন্য বরফ আনতেছি। ফুসকা পড়লে পড়ুক, সেটা আমি বুঝবো। আমি সরি, আমি না খেয়াল করিনি। এই তোমাকে এইসব আদিক্ষেতা দেখাতে কে বলেছে? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো? এমনিতেই মন চাইলো, এই জন্যই তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। শোনো, আমার সাথে না সব ভালোবাসা দেখাইতে আসবে না। আমি শুধুমাত্র তোমার কাজিন, ওকে? কাজিন হলেও এখন তো আমি তোমার হাজবেন্ড, তাই না? আচ্ছা বরফ না দিলে আমি তোমার জন্য পানি নিয়ে আসি। পানি দাও, একটু ভালো লাগবে। তুমি কি চাও আমার ভালো লাগুক? কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও প্লিজ। ঠিক আছে। রনি, এই রনি, বলো মা। কেয়াকে নিয়ে এসে খেতে বস। ও খাবে না, আমি ওকে ডেকেছিলাম। ও না খায় না খাক, তুই খেতে বস। মা আরেকবার ডাকি? দরকার নেই, সেই দুপুর থেকে না খেয়ে আছে। কিছুক্ষণ যা, খিদে পেলে এমনি খেতে আসবে। খিদে পেলে বাঘেও ধান খায়। তুই তোর খাওয়া খা, নে। মা তুমি না রাগ করো না, ওর কোনো দোষ নেই। আমি ওর হাতে কফি ফেলে দিয়েছিলাম, এই জন্য একটু রাগ করেছে। ওর উপর রাগ করিনি, কিন্তু ওর কাণ্ড কারখানা দেখে আমার রাগ হচ্ছে। মা ওর কি দোষ বলো? আমাদের উচিত ছিল ওকে আরও কিছুদিন সময় দেওয়া, আর ওই দিন আমরা হুট করে রাজি হয়ে গেলাম। যাই হোক, ওকে নিয়ে তুই আর চিন্তা ভাবনা করিস না। ওর মতিগতি ঠিক লাগছে না। কখন আবার ওই ছেলেটার হাত ধরে পালিয়ে যায়, মানুষ শুনে ছিচি করবে। তার থেকে একটা কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে। আমি তোকে অনেক সুন্দর মেয়ে, অনেক ভালো ঘরের মেয়ে বিয়ে দিয়ে দিব। মা আমি সৌন্দর্য দেখে ওকে ভালোবাসিনি, ও আমার ছোটবেলার খেলার সাথে। ও যেমন একতরফা ভালোবেসে ওকে ছাড়তে পারছে না, ঠিক তেমন আমিও একতরফা ভালোবেসে ওকে ছাড়তে পারছি না। মা তুমি একদমই টেনশন করো না, আমি তোকে ছোট থেকে চিনি। ও না বিবেকের চাইতে বেশি আবেগ দিয়ে কাজ করে। আচ্ছা তুমি খাবার দাও, ওর জন্য আমি খাবারটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুই খাবি না? হ্যাঁ মা, পরে খেয়ে নেব, তুমি খাবারটা খেয়ে নাও। খাবারটা খেয়ে নাও, সারাদিন তো কিছুই খাওনি। আমি খাবো না, লাইট অফ করে শুয়ে পড়ো। খেয়ে নাও, না খেলে তোমার শরীর খারাপ করবে। তোমাকে বলছি না এসব আদিক্ষেতার ভালোবাসা দেখাতে আসবে না। এটা ভালোবাসা দেখানো না, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও। আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি।
আচ্ছা রাগ তো আমার উপর, নিজের উপর কেন রাগ দেখাচ্ছ? নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। মনে আছে ছোটবেলায় তুমি হাতে মেহেদি দিতে আর আমি তোমাকে খাইয়ে দিতাম? এই নাও। মনে করো এখন আমরা ছোটবেলায় আছি। মনে আছে ছোটবেলায় একবার তোমারও হাত ভেঙে গিয়েছিল? হ্যাঁ মনে আছে, তুমি আমাকে নানুর বাসায় গাছে তুলে দিয়েছিলে আম পাড়ার জন্য। গাছ থেকে পড়ে যেয়ে আমার হাতটা ভেঙে যায়। 1 মাস আমার হাতে ব্যান্ডেজ লাগানো ছিল। তারপর তো তুমি চুপি চুপি এসে আমাকে খাইয়ে দিতে। দাদু দেখে ফেলেছিল আর আমি অনেক লজ্জা পেয়েছিলাম। আর নানু বলেছিল তোদের দুজনকে বিয়ে দিয়ে দেবো। এটা শোনার পর তো তুমি অনেক কান্নাও করেছিলে। ছোটবেলার দিনগুলো অনেক ভালো ছিল। আমরা অনেক কিছু চুরি করে খেতাম, কত স্মৃতি। তুমি তো অনেক দুষ্ট ছিলে, নানু বাড়িতে সারাক্ষণ তুমি সব কিছু চুরি করতে। তোমার জন্য কি আমার ফ্রেন্ডের সাথে আমি গল্প করতে পারবো না, আড্ডা দিতে পারবো না? তোমার সাথে আমি পরে কথা বলছি, রাখো। কি রে দোস্ত, মুসকি মুসকি আসতেছস? এমনি। হ্যাঁ বুঝতে পারছি, তাহলে ভাবি মনে তোকে একটু একটু করে ভালোবাসতে শুরু করছে, তাই না? আরে না, তেমন কিছু না। তারপর কি অবস্থা সেটা বল। অবস্থা হচ্ছে কঠিন খরার মাঝেও আকাশে মেঘ জমার মতো, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। আরে হবে হবে, বৃষ্টি অবশ্যই হবে। সে ছোটবেলা থেকে তুই যাকে ভালোবাসিস, যাকে নিয়ে তুই স্বপ্ন দেখেছিস, তার ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো আলমারি ভর্তি করে রেখেছিস, সে অবশ্যই তোকে বুঝবে। সে তো জানেই না আমি তাকে ছোটবেলা থেকে এতটা ভালোবাসতাম। এখনো মনে করে কাজিন হিসেবে ওকে আমি কেয়ার করি। ভালোবাসাটা না তার কাছে সুস্পষ্ট নয়। তাহলে স্পষ্ট করে দে, তাকে বলে দে তোর অনুভূতির কথা, তার ভালোবাসার কথা, দেখবি সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বলে দিলে কি হবে? কি হবে মানে তার মনটা নরম হবে, পজিটিভ কিছু আসবে, দেখবি ভালো কিছু হবে। ঠিক আছে, আমি আজই বলে দিব। ছোটবেলা থেকে ওর যত স্মৃতি আমি রেখে দিয়েছি সব আজকে মনে করে দিব। হ্যাঁ অবশ্যই তুই আজকে বলে দিবি, আর কি হয় না হয় আমাকে কিন্তু জানাবি অবশ্যই। কি ব্যাপার, সেজে গুজে বসে আছো, কোথাও যাচ্ছ? হ্যাঁ। আজকে আমি তোমাকে একটা জিনিস দেখাবো। আমাদের ছোটবেলার একটা মেমোরি এখন আমার কাছে আছে। দাঁড়াও নিয়ে আসি। দাঁড়াও, তার আগে এটা দেখো। কি এটা? ডিভোর্স লেটার। বলেছিলে না এত সহজে নাকি ডিভোর্স দেওয়া যাবে না? দেখো আমি বের করে ফেলেছি। আমি সাইন করে দিয়েছি, এবার শুধু তুমি সাইন করে দিও। আর আমি মেহেদি বাসায় চলে যাচ্ছি। সত্যি যাচ্ছ? হ্যাঁ, তো মিথ্যে বলার কি আছে? কেয়া, তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ, আমি মেহেদি বাসায় চলে যাচ্ছি। মেহেদির বাসায় চলে যাচ্ছিস মানে? তোমার ছেলেকে আমি ডিভোর্স দিয়েছি। রনি, কেয়া কি বলছিস? আর শোনো, আমি আশা করবো তুমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডিভোর্স লেটারে সাইন করে দেবে। আল্লাহ হাফিজ।
যেতে দাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, মেহেদি কোথায়? ওকে একটু ডাকেন না। আমি সব কিছু ছেড়ে চলে আসছি। আমি এখন মেহেদিকে বিয়ে করব। তুমি চাইলেই তো হবে না। মানে তুমি কি কখনো দেখেছো বিয়ে একজন করে? বিয়ে দুজনকেই করতে হয় এবং সেই বিয়েতে দুজনেরই সম্মতি থাকতে হয়। হ্যাঁ আঙ্কেল, আমার আর মেহেদির দুজনেরই তো সম্মতি আছে। এই জন্যই তো আমি সব কিছু ছেড়ে চলে আসছি। না, নেই। এই বিয়েতে মেহেদির কোনো সম্মতি নেই। আর তাছাড়া তুমি একজন বিবাহিত মেয়ে। একজন বিবাহিত মেয়েকে তো আমার ছেলে বিয়ে করতে পারে না। মেহেদি, আঙ্কেল এসব কি বলতেছে? তুমি নাকি আমাকে বিয়ে করবে না? আমি তো সব কিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য। তুমি কিছু বলো আঙ্কেলকে। মেহেদির কিচ্ছু বলার নেই। আমি যেটা বলেছি সেটাই হবে। আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো আঙ্কেলকে। আঙ্কেল প্লিজ এইভাবে বলবেন না আঙ্কেল। আমি আমার ফ্যামিলি, হাজবেন্ড সব কিছু ছেড়ে চলে আসছি আপনার ছেলের জন্য। আপনারা যদি এখন এইভাবে বলেন আমি কোথায় যাব আঙ্কেল? একটু বোঝার চেষ্টা করেন। তুমি কোথায় যাবে কি করবে সেটা আমার জানার বিষয় না। এখন এসব কথা বলে এখানে কোনো লাভ হবে না। আমি যা বলার বলে দিয়েছি। আঙ্কেল প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না আঙ্কেল। আমি কই যাব বলেন? আপনার ছেলের জন্য আমি সব কিছু ছেড়ে চলে আসছি আঙ্কেল। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি। আমি কই যাব আঙ্কেল? আমাকে একটু বোঝার চেষ্টা করেন। আমার সাথে এরকম করবেন না প্লিজ। এই মেয়ে, এই পাছাড়ো, পাছাড়ো বলছি। এখানে এসব নাটক করে কোনো লাভ হবে না। পাছাড়ো, উঠো, দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মেয়ে, তুমি ডিভোর্সি একটা মেয়ে। তুমি কি করে ভাবলে যে একটা ডিভোর্সি মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেব? আমার তো আত্মীয় স্বজন আছে, সমাজ বলে একটা কথা আছে। আমি সমাজের লোকের কাছে কি জবাব দেব? মেহেদি, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। মেহেদি, তুমি এমন কেন করতেছো আমার সাথে? মেহেদি প্লিজ এরকম করো না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। মেহেদি একটু বুঝো আমাকে। আমি আসলে পারবো না। আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না। আর তাছাড়া তুমি একজনের সাথে 24 ঘন্টা স্বামী স্ত্রীর মতো থেকে এসেছো। ধরো আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমার মাথায় না ওই জিনিসটা সবসময় থাকে যে আমার গার্লফ্রেন্ড বা আমার স্ত্রী আগে আরেকজনের স্ত্রী ছিল। এটা না আমি মেনে নিতে পারবো। তুমি ফিরে যাও। মেহেদি, মেহেদি শোনো আমার কথা। মেহেদি, মেহেদি প্লিজ। মেহেদি, আমি ভাবতেই পারিনি তোমার মেয়ে এই কাজ করতে পারে। মাঝখানে কি হয়েছে? আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। লোকজন ছিছি করছে। ছিছি শুধু তোকে করছে, আমাকে করছে না? আমার সমান নাই, আমার পরিচিত লোক নাই? আমার তো ওটা মেয়ে ভাবতে ঘেন্না হচ্ছে। ওর গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। ওর মা মারা যাওয়ার পর এই উশৃঙ্খল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এরকম হয়েছে। ও নিজের ইচ্ছা যা খুশি করেছে, যেমন ইচ্ছে চলেছে। মনে হচ্ছে ওকে আমি গলা টিপে মেরে ফেলি। তুই আমাকে মাফ করে দেবন?
হয়েছে, আর দেখাতে হবে না। ঠিক মতো তো মানুষ করতে পারো নাই, এই জন্য তো এই অবস্থা হয়েছে। আজ ওর মা বেঁচে থাকলে আমাকে এগুলো দেখতে হতো না, এগুলো শুনতে হতো না। আমার জীবনটাকে তছনছ করে দিল ওই মেয়ে। তুই আমাকে মাফ করে দে বোন। হয়েছে, আর মাপ চাইতে হবে না। তোমার মেয়েকে নিয়ে তুমি থাকো, শুধু ওর দোষ দিচ্ছ, তোমার কোনো দোষ নেই। আমি এখন যাই। কেন রেখেছো বলো। আমি আসলে আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কিনা এটাই তো বলতে চাও। এই নাও, সাইন করে দিয়েছি। আমি আর কখনোই তোমাকে বিরক্ত করবো না, তোমার সামনে যাব না। এটা সত্যি, ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসাতে ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই ভালোবাসা যে তোমার গলার কাটা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আসলে একতরফা ভালোবাসা গেলেও ভালো থাকা যায় না। তুমি সত্যি সাইন করে দিয়েছো? হ্যাঁ সত্যি। দেখো, আমি চাই না তুমি সাইন করো। আমি আসলে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। আমি চাই তোমার সঙ্গে থাকতে। কিন্তু আমি চাই না থাকতে। আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে ভালোবাসবে। আমি জানি তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি কারো অপশনে থাকতে চাই না। ভালো থেকো।